বাড়ছে নব তৃণমূলের, মমতার হাত ছাড়ছেন ফিরহাদ। কেন এ কথা বলছি? কারণ ছবি দেখাবো। এই মুহূর্তে যে প্রশ্নটা উঠছে, তাহলে কি শক্তি বাড়ছে নব তৃণমূলের? কারণ ছবি কথা বলছে। জল্পনা উস্কে দিচ্ছেন ফিরহাদ হাকিম। বিধানসভায় ঋতব্রতর ঘরে ফিরহাদ হাকিম, বিরোধী দলনেতার ঘরে পদত্যাগী মেয়র। দুদিন আগেই মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। এবার কি দল ছাড়বেন তিনি? জন্মলগ্ন থেকে, তৃণমূলের জন্মলগ্ন থেকে সঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম, মমতার এক সময়ের বিশ্বস্ত সৈনিক। তিনি কি এবার মমতার হাত ছাড়ছেন? আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, দেখো, কলকাতা পুরসভার তার মেয়র পদ থেকে পদত্যাগ এবং তখন থেকে আরো জল্পনা বৃদ্ধি পেতে শুরু করে যে পদত্যাগ কি তিনি করলেন, না তাকে দিয়ে পদত্যাগটি করানো হলো। কোথাও কি তার প্রতি চাপ তৈরি করা হয়েছিল? এবং উল্টো দিকের যে তৃণমূল কংগ্রেসের নয়া বিদ্রোহী ব্লক, তাদের তরফ থেকে বারবার ধরে আলোচনায় উঠে আসছিল যে তারা বাকিদেরকেও স্বাগত জানাচ্ছেন, যে আসতে চাইবেন তাদেরকেই নেবেন কয়েকজনের ক্ষেত্রে দাঁড়িয়ে। আজকে দেখতে পাওয়া যায় যে ফিরহাদ হাকিম তিনি এসে পৌঁছন বিধানসভাতে, এবং তার কিছুক্ষণ আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তারপরে সন্দীপন শাহ তারাও এসেছিলেন। এবং দেখতে পাওয়া যায় যে এখন ফিরহাদ হাকিম তিনি যখন ভেতরে প্রবেশ করেন, তিনি বলেন যে তিনি বিধায়ক হিসাবে আসতেই পারেন। বিধানসভার যে লবি, সেই লবিতে গিয়ে তিনি বসেন। তার কয়েক মিনিটের মধ্যেই দেখতে পাওয়া যায়, বলা ভালো কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাওয়া যায় যে সন্দীপন শাহ তিনি এসে ফিরহাদ হাকিমকে নিয়ে সোজা একদম যেখানে বিরোধী দলনেতার ঘর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যেদিকে ঘর, সেদিকে নিয়ে চলে যান। এবং সূত্রের খবর এই মুহূর্তে ঘরে তিনজনের একটি বৈঠক চলছে। ফলে ক্ষেত্রে আগামী দিনে নয়া ব্লকের ক্ষেত্রে আজকে ঋতব্রত বিধানসভাতে প্রবেশ করি তিনি জল্পনা আরো বাড়িয়ে দিয়ে বলেছেন যে দেখুন কয়েক ঘন্টার মধ্যে কি হয়, কত সংখ্যক ব্যক্তি তাদের দিকে থাকে এবং তারা যে ফ্লোর টেস্ট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন সেই প্রসঙ্গের কথা গত কয়েকদিন ধরে উঠে আসছিল। ফলে এরই মধ্যে ফিরহাদ হাকিমের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে পৌঁছে যাওয়া এটাই ইঙ্গিত করছে যে এই ব্লকে হয়তো ফিরহাদকেও এবার খুব শীঘ্রই দেখতে পাওয়া যাবে। ছবি দেখায় বিধানসভায় ফিরহাদ হাকিম, ঋতব্রতর ঘরে পদত্যাগী মেয়র। দুদিন আগেই কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। এই ফিরহাদ হাকিম তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, মমতার একসময়ের বিশ্বস্ত সৈনিক। সেই বিশ্বস্ত সৈনিক ফিরহাদ হাকিম তিনি কি এবার দল ছাড়ছেন? তিনি কি এবার মমতার হাত ছাড়ছেন? আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, তাহলে তৃণমূলে যারা এখন নব তৃণমূল, তাদের কি শক্তি আরো বাড়ছে? দেখো, 80 জনের মধ্যে একজন এই মুহূর্তে জেলে রয়েছে, বাকি 79 জন। ফিরহাদ হাকিমকে যদি আজকে আমরা ধরেও নিই যে তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে হচ্ছে 63-তে দাঁড়াবে। ফলে হাতে থাকবে হচ্ছে 16 জন। নিয়ম অনুযায়ী স্পিকার তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন যে তারা স্বীকৃতি দিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবং তাদের ব্লককে বিরোধী দলের হিসাবে যা প্রাপ্য সেটা তাদের তরফ থেকে দেওয়া হয়েছে। যদি গোটা বিষয়টিকে নিয়ে বিধানসভার ক্ষেত্রে পরিষদীয় রীতি মেনে সংখ্যাতত্ত্বের প্রমাণ দিতে গেলে একমাত্র উপায়, যখন অধিবেশন বসবে সেই অধিবেশনের প্রেক্ষিতে যখন ফ্লোর টেস্ট করতে হবে, অর্থাৎ দাবি যদি ওঠে যে তারা কারা আসল এবং কাদের পক্ষে কতজন রয়েছেন, সেখানে একটা ভোটের মধ্যে দিয়ে বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে দেখাতে হবে। ফলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবির বলছে তারা ফ্লোর টেস্ট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং তাদের হাতে যে সংখ্যা প্রয়োজন, তার 52, তার থেকেও বেশি সংখ্যক বিধায়ক তাদের হাতে রয়েছে। এবং প্রত্যেকদিন যেভাবে একের পর এক বিধায়ক এসে তাদের সাথে দেখা করছেন, কথা বলছেন এবং তাদের বক্তব্য যে আগামীকালও আরো 3 জন তাদের সঙ্গে দেখা করতে চলেছেন এবং প্রাক্তনদের মধ্যে অনেকে তাদের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছেন, তাদের মধ্যে দিয়েও যদি কোনো সাংগঠনিক ক্ষেত্রে তারা সাহায্য করতে পারেন। ফলে সব মিলিয়ে নব্য তৃণমূলের পাল্লা এই মুহূর্তে যথেষ্ট ভারী এবং এর মধ্যে অবশ্যই ফিরহাদ হাকিমের এসে পৌঁছে যাওয়া এবং ঋতব্রত সন্দীপনের সঙ্গে তার বৈঠক অত্যন্ত উল্লেখযোগ্য। একেবারে নব্য তৃণমূলের পাল্লা ভারী এবং ভাঙন অব্যাহত, কারণ দিল্লিতেও দল ভাঙছে। সেখানে সুখেন্দু শেখর তিনি ইস্তফা দিয়েছেন, অপরদিকে দিল্লিতে এই মুহূর্তে টান নাটক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে রয়েছেন। অপরদিকে এই দিল্লিতেই বেসুরো বিধায়ক, বেসুরো তৃণমূল বিধায়ক তারা বৈঠক করছেন, গোপন বৈঠক, যেখানে শুভেন্দু অধিকারী তিনি ছিলেন, বিপ্লব দেব তিনি ছিলেন। অপরদিকে আজকে কলকাতায় ঋতব্রতর ঘরে, বিরোধী দলনেতার ঘরে, অ্যাসেম্বলিতে বিধানসভায় ঋতব্রতর ঘরে পৌঁছে গেলেন ফিরহাদ হাকিম এবং এই মুহূর্তে জল্পনা উস্কে দিচ্ছেন তিনি, কারণ মমতার যিনি বিশ্বস্ত সৈনিক, একসময়ের বিশ্বস্ত সৈনিক, তৃণমূলের জন্মলগ্ন থেকে যিনি সঙ্গে রয়েছেন, তিনি কি এবার দল ছাড়বেন? তিনি কি এবার মমতার হাত ছাড়বেন? অবশ্যই সেই প্রশ্নটা এই মুহূর্তে উঠছে এবং অবশ্যই নজর থাকবে আমাদের।